আমাকে ওই শয়তান রাক্ষসে দানব বন্দি করে রেখেছে আমার জাদু শক্তি নেওয়ার জন্য। প্লিজ তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও। তুমি একদম চিন্তা করবে না, আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে বাঁচাবো। অনেক অনেক বছর আগে এক জাদুপূর্ণ রাজ্যে এক সাধারণ শিকারী বাস করত। তার নাম ছিল রাহুল। রাহুল সকালে উঠে তীর ধনুক নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। আরে এভাবে আর কত মশামাছি পোকামাকড় মারব? একটা কাজ করি, জঙ্গলের ভেতরে যাই। আজ বনের ভেতরে একটু গভীরে যাই, শুনেছি সেখানে হরিণ দেখা যায়। এরপর রাহুল গভীর জঙ্গলের উদ্দেশ্যে বের হয় হরিণ শিকার করার জন্য। হঠাৎ করে রাহুলের কানে একটি শব্দ বেজে ওঠে। সে বুঝতে পারে কারো কান্নার শব্দ আসছে গুহার ভিতর থেকে। সে কৌতূহলী হয়ে গুহায় প্রবেশ করে। তারপর দেখে সেখানে একটি ডানাওয়ালা পরীকে বন্দি করে রাখা হয়েছে। দয়া করে সাহায্য করো, আমি পরী এলিরা। সেই ঘর্মদানব আমাকে বন্দি করেছে। রাক্ষস, ওর নাম শুনেছি, কিন্তু তুমি এখানে কেন? সে আমার জাদু চায়, আমি তার হাত থেকে পালাতে পারিনি। খাঁচাটা জাদুর, ভাঙা যাবে না ওর মৃত্যু ছাড়া। আমি আমার জীবন ভাজি রেখে তোমাকে এখান থেকে মুক্ত করব। আমার ওপর বিশ্বাস রাখো। এই জাদুর তীরটা নাও, এটা ওর শক্তি দুর্বল করবে। কিন্তু সাবধান, 3টে গুহা পেরোতে হবে। এরপর সে ডাইনির কাছে পৌঁছানোর জন্য সকল বাধাগুলো পার হওয়ার প্রস্তুতি নেয়। তার প্রথম বাধা ছিল পাথরের সাপ। এখান দিয়ে নিঃশব্দে যেতে একটুও শব্দ করলে সাপগুলো জীবিত হয়ে যাবে। তারপর তার সামনে পড়ে যায় একটি পেতনি। এই ছোকরা, কিরে এখানে কি? তোর কি মরার চুলকানি উঠছে? আসলে তুমি আমাকে চিনবে না, আমি রাক্ষসে রানীর একজন গুপ্ত খোঁজর। আমি তার কাছে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমার চোখ নেই, মুখ নেই, তারপরও আমি কথা বলি। আমি কে? এরপর ওই পেতনি তাকে যেতে দেয় আর রাহুল চলে আসে রাক্ষসীর কাছে। ডাইনি তখন তার গুপ্ত রাজ্যের সিংহাসনে ছিল। কিরে মূর্খ মানুষের বাচ্চা, তুই এত ছোট হয়ে এসেছিস আমাকে মারতে? আমি সাইজে ছোট হতে পারি, কিন্তু আমার সাহস আকাশ সমান। সাহসী তো মানুষের আসল শক্তি। তারপর রাহুল আর দেরি না করে পরীর দেওয়া জাদুর তীর দিয়ে রাক্ষসকে আঘাত করে, আর সাথে সাথে সেই রাক্ষস পাথর হয়ে যায়। রাক্ষসে মরার কারণে পরী সেই খাঁচা থেকে মুক্ত হয়ে যায়। এরপর পরী গুহা থেকে বাহিরে বের হয়ে আসে এবং রাহুলকে একটি জাদুর বাঁশি দেয়। শোনো রাহুল, এটা একটা জাদুর বাঁশি। যখন আমাকে দরকার পড়বে এই বাঁশিটা বাজালে আমি চলে আসব। তো বন্ধুরা, এই ছিল আমাদের গল্পের প্রথম অংশ। এটার পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট করো, ভিডিওতে লাইক করে দাও।